হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো গতকাল 16 ডিসেম্বরে ব্লগটা শুরু করলাম। গতকাল আমি, সোনু আর দিব্যেন্দু তিনজনে মিলে কিন্তু চলে গিয়েছিলাম হসপিটালে কিংসওয়েতে। কারণ আমার 17 ডিসেম্বর ডক্টর হচ্ছে অপারেশনের ডেট দিয়েছিলেন। তো খুব একটা সকালে বেরোতে পারিনি, সকালেই যেতে বলেছিলেন 10টা সাড়ে 10টার মধ্যে, কিন্তু আমরা কিন্তু বেরোতে 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল। তো তাড়াতাড়ি করে কিন্তু ক্যাব নিয়ে চলে গেলাম। মাঝে খুব ট্রাফিকেও পড়েছিলাম, যাই হোক। তো তারপরে সরাসরি কিন্তু 6th ফ্লোরে গিয়ে আমরা ইন্স্যুরেন্সের যা সমস্ত কাজকর্মগুলো ছিল, মানে আগের 2 সপ্তাহ আগে যেটা পোস্টপন করা হয়েছিল, ক্যান্সেল করা হয়েছিল, সেগুলো আবার সব ঠিকঠাক করে নিয়ে এসে নিচে ফার্স্ট ফ্লোরে এসে ইন্স্যুরেন্সের যে কোঅর্ডিনেটর আছে তার সাথেও কিন্তু কন্ট্যাক্ট করলাম, তাকে টোটাল ডিটেলটা বললাম। কারণ যেহেতু আমাদের এখানে ফ্যামিলি মেম্বার বা রিলেটিভ কেউ নেই, তাই সোনুকে নিয়ে আলাদা করে কেবিন বুক করে থাকতে হবে, আগেও যেরকম থেকেছিলাম। তো যথারীতি সেগুলো সমস্ত করে নিয়ে ডক্টরও বললেন যে তোমরা 9টা থেকে সাড়ে 9টার মধ্যে এসে রাত্রিবেলা আবার অ্যাডমিট হয়ে যাও, তো এখন বাড়ি চলে যাও। তার জন্য আমরা একটা উবের অটো বুক করে নিয়ে দিব্যেন্দু অফিস চলে যাবে ওখান থেকে, আর আমরাও কিন্তু বাড়ি চলে আসবো। তো সেরকমভাবেই কিন্তু আমরা গিয়ে একটা অটো বুক করে নিয়ে দিব্যেন্দু মাঝে নেমে যাবে। তো এক জায়গায় মাঝে নামতে গিয়ে অটো ড্রাইভারকে 56 রুপিস দেওয়ার বদলে কিন্তু 56,000 রুপিস দিয়ে দিয়েছে। মানে এতটাই টেনশন করছিল সমস্ত কিছু নিয়ে। তো যাই হোক, তারপরে তো সত্যি এখনকার দিনেও হয়তো কিছু ভালো মানুষ আছে যাদের জন্য কিন্তু দুনিয়াটা হয়তো এখনও ভালো চলছে। সে অটো ড্রাইভার নিজের থেকেই পুরো টাকাটা, মানে নিজের থেকেই বলে টাকাটা রিটার্ন করলেন। তারপরে তো আমরা আমার যেখানে ফ্ল্যাট দত্তাবাড়িতে সেখানে আসলাম, বাইরে দোকান থেকে একটুখানি খাওয়া দাওয়া করলাম আমি আর সোনু মিলে। তারপরে কিন্তু সোজা চলে গেলাম পার্লারে। তো আমি যেখানে পার্লারে সমস্ত কিছু করি সেখানে কিন্তু যেতে পারিনি, কারণ সেটা অনেকটাই দূরে। তো কাছাকাছি বাড়ির কাছে যেটাই গিয়েছিল সেখানে গিয়ে একটু আইব্রো আর ফুল মানে বডি তো ওয়্যাক্স করতে হবে যেহেতু অপারেশন, তো সেগুলো করে নিয়ে বাড়িতে এসে টুকটাক যা কাজকর্ম ছিল ওদের জন্য একটুখানি খাবারও গুছিয়ে নিলাম, শুকনো খাবার, সেগুলো করে নিয়ে হালকা খাবার দাবার খেয়ে মোটামুটি আমরা 8:30 নাগাদ কিন্তু আবার বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। এরপরে কিন্তু সোজা চলে আসলাম হসপিটালে। কিন্তু সেখানে এসেও কিন্তু হলো আরেকটা ব্লান্ডার। আমাদের কিন্তু ইন্স্যুরেন্সে আমার ইন্স্যুরেন্সের মানে এলিজেবল ছিল টুইন রুম, কিন্তু সেখানেও মানে হসপিটাল এতটাই ফুল ছিল, যেখানে আমি টুইন রুমও কিন্তু পেলাম না। সেখানে 3 রুম আমাকে শেয়ার করতে হলো। যদিও ওনারা বলেছেন যে মানে নেক্সট ডেতে 17 ডিসেম্বর যেদিন আমার অপারেশন হবে সেদিনকে মানে ডোন্ডলে ডিসচার্জ হলেই টুইন রুম আমি পেয়ে যাব। যাই হোক, ওদেরকে তো আমি মানে বাড়িতে পাঠিয়ে দিলাম, যেহেতু টুইন রুম পাইনি। আর 3 রুমেও কোনো রকম বেড বা কোনো কিছু নেই যেখানে ওরা রেস্ট করতে পারে বা শুতে পারে। তার জন্য কিন্তু জোর করে ওদেরকে পাঠিয়ে দিলাম, ওরা তো যেতে চাইছিল না। রাত্রি 11টার সময় ওরা বাড়িতে চলে আসলো, আর আমার একদম ভালো লাগছিল না। তো মানে করিডোরে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। এরপরে তো আমাকে চেঞ্জ করার জন্য ড্রেস দিয়ে দিল, চেঞ্জও করে নিলাম। হালকা একটু উপমা দিয়েছিল, খুব খিদে পেয়েছিল বলে, তো খাওয়া দাওয়া করে নিলাম। আর ব্যাস, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার জন্য প্রে করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ি। আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই।